এইটা কই জানো? এটা হয়েছে যে জর্ডান। জর্ডান জর্ডানের সব সুন্দরী সুন্দরী মাইয়া পাওয়া যায়, অনেক ভালো ভালো মাইয়া পাওয়া যায়, বুঝছো, অনেক লয়াল মাইয়া পাওয়া যায়। তো যারা যারা জর্ডানে থাকা মেয়েদের সাথে প্রেম করতে চাও, সব ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবে। কত স্বপ্ন নিয়ে বিদেশে আসলাম, বিদেশে আসার পরে স্বপ্নগুলো সব পূরণের জায়গায় সব স্বপ্ন মরে যাচ্ছে। এই জর্ডানে আমার কিছুই ভালো লাগে না, মন শুধু তুমি তুমি করে। ওগো তুমি কই, তাড়াতাড়ি আসো না জর্ডানে, তোমার কি আমার কথা মনে পড়ে না? সব মেয়েরা দেশে বসে প্রবাসী ছেলের টাকা দেখে তাদের সাথে মিথ্যা প্রেমের নাটক করো, তাদের টাকা নষ্ট করার আগে একবার ভেবো তারা খুব কষ্ট করে ইনকাম করে। ভাইয়া, যারা দেশে বসে বসে ভাবতেছো বিদেশে যে কত সুখ, তাদের বলতেছি অনেক সুখ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি কই, জর্ডান আসো জর্ডান। আচ্ছা, যারা আপনারা বলেন যে প্রবাসী মেয়েরা ভালো না, মেয়েদের জন্য কোনো বিদেশ না, কেন ভাই? বিদেশ শুধু ছেলেদের জন্য, মেয়েরা কি দোষ করছে? মেয়েরা যে বিদেশে এসে শুধু নষ্টামি করে, এটা আপনারা কিভাবে জানেন? তার মানে আপনারাও মেয়েদের সাথে নষ্টামি করেন। অনেকদিন ধরে আমার কিছু ভালো লাগতেছে না, ঘুম আসে না, ক্ষুধা লাগে না, তারপরে জানি কেমন কেমন লাগে। তো এত কিছু ভাবার মানে অনেক কিছু ভাবার পরে বুঝতে পারলাম কারণটা কি। তো কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট শেয়ার করবেন আমার শোনার জন্য আর কি। পুরুষ চাইলে সব করতে পারে, পুরুষ চাইলে কাউকে ভালোবেসে রাজরানী করে রাখতে পারে, আর কাউকে মিথ্যে ভালোবাসা নিয়ে তার পুরো জীবনটা ধ্বংস করে দিতে পারে। যারা প্রবাসীদের টাকার মেশিন মনে করেন না, তাদের বলছি প্রবাসে টাকা ইনকাম করতে না অনেকটাই কষ্ট। সেটা আমি যখন দেশে ছিলাম বুঝতাম না, কিন্তু এখন দেশের বাইরে বুঝি যে কতটা কষ্ট। গরিব ঘরে জন্ম আমার, তাই তো এই অল্প বয়সে ঘর ছেড়ে হলাম প্রবাসী। গাইস, আমার নেপালি বান্ধবী আজকে পুরো একদম কত সুন্দর, পুরো বাঙালির মতন থ্রি পিস করছে। সুন্দর লাগতেছে না? সবাই কমেন্টে বলবা অনেক সুন্দর। কপাল, সবাই খালি বান্ধবী নিয়ে ভিডিও বানায়, বান্ধবী নিয়ে কত কিছু বানায়। আজকে যদি আমার একটা বন্ধু থাকতো, আমার বন্ধু তো আমার ভিডিও বানাইতো। হাই রে বন্ধু, তুই কই রে? পছন্দের জিনিসটা আসলেই সবার ভাগ্যে জোটে না, যেমন আমার ভাগ্যেও জুটলো না। পছন্দের মানুষটা অন্য কারো ভাগ্যে হলো। কোনো কষ্টের কথা গাইস, মানে কষ্টের কথা বলার কিছু নেই। আমার ফ্রেন্ডের রুম থেকে বের করে দিছে, রুমের বাইরে বসে ইসলামকে সারাক্ষণ শুধু ভিডিও করে রুমে বসে বসে। এর জন্য প্রবাসী মানুষ আসে অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়েই। আমিও আসছি, কিন্তু আমার মনে হইতেছে স্বপ্ন কখনো পূরণ হবে কি তা জানি না, তো নিজে যে শেষ হয়ে যাচ্ছি এটা একদম 100% শিওর। আল্লাহ, কবে যে এই প্রবাসী জেলখানা থেকে মুক্ত হয়ে মার কাছে ফিরে যাব সেটা তুমি জানো আল্লাহ। আল্লাহ তাড়াতাড়ি এই জেলখানা থেকে মুক্ত হইতে পারি। কি যে শখের বিদেশ আইলাম, কিছুই বুঝতেছি না। শখ আল্লাহ কিছু তো পূরণ হচ্ছে না, যত দিন যাচ্ছে আরো মানে কি বলবো। শালার জর্ডানে আইয়া জীবনটা পুরো তেজপাতা, যে কয়দিন বাইচে থাকার ইচ্ছা ছিল এখন ওইটাও নাই, শুধু প্যারা আর প্যারা। কে যে কইলো আমারে?